তো বন্ধুরা তোমরা ভিউটা দেখো, মানে ডান দিক বাদিক করতে করতে আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠছি, মায়ের সাজে নিচে নামছি, মায়ের সাজে ওপরে নামছি। মানে রাস্তা যেমন যেমন যাচ্ছে আমরাও তেমন তেমন যাচ্ছি। আর স্পিড কিন্তু লিমিট মানে 30 থেকে 40 করে দিয়েছি, যেহেতু পাহাড়ি রাস্তা, টেরা বেঁকা মোড়, ওখানে যাওয়াটাই বেটার। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিউটা দেখো। তোমাদেরকে বলেছি না তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। মানে আমি একা না, আমার সাথে আমার ফেসবুক, আমার ইউটিউবে যত আমার সাবস্ক্রাইব, যত ফলো আছে, সবাইকে আমি লাদাখে নিয়ে এসেছি, আমি একা না। চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখো তো ফলো করে দিও। আমরা ওই দিকটাই ছিলাম, পেরিয়ে এদিকে চলে আসলাম। তো চলো, এখনো অনেক ওপরে ওঠা বাকি। এক জায়গায় দাঁড়িয়েছি একটু রেস্ট নেবো বলে, আর যেখানে দাঁড়িয়েছি এখান থেকে ভিউটা দেখো তোমরা, পুরো পাহাড় আর পাহাড়। আর এখানে সবাই খুব আনন্দ করছে, এই যে দেখো পপ্পুদা। তা বলো তোমাদের কেমন লাগছে? হিপি হুররে! তো হ্যাঁ হ্যাঁ, মুখটা দেখাও, তুমি মুখটা দেখাও। তো এই যে বাপন দা, এখন আর কেউ কিন্তু গাড়ি জোরে চালাতে পারছে না, সবাই এখন লিমিটে চালাচ্ছে, কারণ এটা পাহাড়, তো এখানে জোরে চালানোটা অসম্ভব। চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। তো আর তোমাদের ভিউ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এই হচ্ছে নায়ক, এই যে পুরো চশমা টশমা পরে পুরো নায়কের মতন দেখতে। আর এখানে আমাদের গাড়ির একটু সমস্যা হয়েছে, একটা মিটারের তার খুলে গেছে, তো এখন পাপ্পু সিং সব ঠিকঠাক করছে। পাপ্পু তো যতক্ষণ সাথে আছে কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি? পাহাড়ের মধ্যে আমরা এখন রাইড করছি। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 9। আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত 90 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু শ্রীনগর। টেরা বেঁকা পাহাড়ের মধ্যে দিয়ে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা 5 জন রাইডার। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরিবেশ খুবই সুন্দর, হালকা ঠান্ডা হালকা গরম, তো মিলেমিশেই আছে। কিন্তু জম্মু কাশ্মীর হয়ে শ্রীনগর ঢুকছি। চলো আর পরিবেশটা দেখো তোমরা শুধু, মানে ভিউ জাস্ট ওয়াও। মানে এই ভিউ মানে কি বলবো, আর দেখো ভিউ দেখো, রাস্তা একবার নামছে একবার উঠছে, একবার নামছে একবার উঠছে। চলো আরো ভালো ভালো ভিউ পেলে তোমাদের সাথে শেয়ার করবো। টাইম বাজে 12টা 22। আর আমরা আজকে সকাল দিয়ে রাইড করে ফেলেছি 129 কিলোমিটার। পাহাড় বলে রাইড একটু কম হচ্ছে, মানে কিলোমিটারটা একটু কম হচ্ছে, যেহেতু ধীরে সুস্থে দেখে শুনে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর তোমরা ভিউটা এনজয় করো, খুব সুন্দর ভিউ। আর এই রাস্তাটা যেটা আমরা জম্মু দিয়ে শ্রীনগর যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা। গাড়ি মানে 20-30 এর বেশি গাড়ি চালানো যাচ্ছে না। চলো কোনো তাড়াহুড়ো নেই, সেফটিভাবে আমরা ধীরে সুস্থে জার্নি করছি, কোনো ব্যাপার না। আর তোমরা এই দৃশ্যটা দেখো, পাহাড় দুই দিকে পাহাড় কাটা, আর আমরা মাঝখান দিয়ে রাইড করছি। কেমন লাগছে ভিউগুলো? আমি তো আশা করি খুবই ভালো লাগছে, কারণ ভিউ জাস্ট অসাধারণ। আমি সিকিম গেছি, দার্জিলিং গেছি, এরকম ভিউ পাইনি। এই যে পাহাড়গুলো কাটা, মাঝখান দিয়ে রাস্তা, এই ভিউ আমার প্রথম। দিয়ে গেছি দুপুরের লাঞ্চ করব বলে। তো ভিউটা দেখো তোমরা, এই যে অনিত ভাই গাড়ি স্ট্যান্ড করতে পারছে না, বলছে পাথর নিয়ে আয়। দাঁড়া ভাই এনে দিচ্ছি। এই যে হচ্ছে সব ছেলেপুলে খাওয়া দাওয়া করছে, এখানে ডিম টিম পাওয়া যায়। অপুদা রাস্তা কেমন বলো? হেভি রাস্তা না? তো আমাদের তাহলে, তো ওই দেখো পাগলা আদমি কুকুরটার পায়ের উপরে পা তুলে দিয়েছে। আর এই যে সুকান্ত দা বসে আছে। সুকান্ত দা বলো রাস্তা কেমন লাগছে? রাস্তা কেমন? হ্যাঁ হেভি না রাস্তা? রাস্তা কিন্তু মানে পুরো রকেট রাস্তা। আর এই যে মন্টু পাইলট, শরীরটা খারাপ লাগছে, শুধু হচ্ছে বলছে বমি করব বমি করব। বমি করবি না তো? কি শরীর ঠিক আছে তো? মানে মানে ও মানে এত জার্কিং হচ্ছে তো, ভাইব্রেশনে ও শরীরটা খারাপ হয়ে গেছে। আর এই যে ম্যাডাম বসে বসে পেছনটা ব্যথা করে ফেলেছে। আর এই যে বাপন দা, এই যে অনিত ভাই দাঁড়িয়ে গেছি। তো ওই যে গাড়িগুলো সব ওখানে পার্কিং করে দিয়েছি। আর এখান দিয়ে
ভিউটা দেখো তোমরা। আমাদের বড় রাইডার এই যে ব্লগার শুরু পড়ে যাচ্ছে, বলছে বাম্পার বেশি, গর্ত বেশি। ভাই এই রাস্তায় মানে এত গাড্ডা, তারপরেও বাম্পার, মানে বাম্পারের দরকার নেই, তারপরেও বাম্পার। তো চলো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার শ্রীনগরে ঢুকে গেছি। রাস্তাটা দেখো, দুদিকে মানে ওয়াল তোলা আর মিডিল দিয়ে রাস্তা। ওই দুপুরবেলা একটু দাঁড়ালাম, ওই 12:30 একটা মতন দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা একটু ডিম চা খেলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার রাইডে বেরিয়ে গেলাম। এই হচ্ছে পরিবেশ। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে কিন্তু। এখান থেকে আর শ্রীনগর দেখাচ্ছে 182 কিলোমিটার। তো একটু আগে আমরা যে রাস্তাটা ফেস করেছি, রাস্তাটা কিন্তু খুবই মানে খারাপ ছিল। তো সেই তুলনায় এই রাস্তাটা অনেকই ভালো। আর আমাদের এখন ঘড়ির টাইম কিন্তু 1:18, আর আমাদের মানে বেলা থাকতে থাকতে 185 কিলোমিটার কভার করতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে কভার করতেই হবে। মানে অন্ধকার হয়ে যাবে, সেখানেই আমরা হোমস্টে নিয়ে নেবো, ওখানে স্টে করে পরের দিন আবার সকাল সকাল বেরিয়ে যাব। চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিউগুলো দেখো তোমরা, তোমাদের সাথে আর কি বলবো, মানে একটার পর একটা ভিউ, একটার পর একটা ভিউ। দৃশ্যটা দেখো, সেই লাগছে সেই, মানে কি বলবো বলছি না, মানে একটার পরে একটা দৃশ্য, একটার পরে একটা দৃশ্য। তো এখানে লেখা আছে স্টে সেফ অ্যান্ড অ্যাভয়েড ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, মানে মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না। তো এটা স্বাভাবিক ব্যাপার, এত দূরের একটা রাস্তা মদ না খেয়েই গাড়ি চালানোই ভালো। পাহাড়ে আসে তারা মদ খেয়ে রাইড করে না। তো আমরা কিন্তু এখন আছি উদ্দামপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা দেখছো চলে যাচ্ছে, ওটা কিন্তু উদ্দামপুর রেলওয়ে স্টেশনটা। দেখো তোমরা শুধু, মানে রাস্তাটা দেখো, মানে একবার বাঁ দিক যাচ্ছে, একবার ডান দিক যাচ্ছে। কিন্তু বেশি ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না, কারণ গাড়ি এমনিতেই লোড আছে। আর তার মধ্যে স্পিড লিমিটও আছে, এখানে 45, কোনো জায়গায় 50, কোনো জায়গায় 60। তো আমরা লিমিট রেখেই গাড়িটা চালাচ্ছি, যেহেতু আর লিমিট রেখে চালানোটাই উচিত। কারণ এই যে রাস্তাটার ব্যারিকেডটা দেখছো, এই ব্যারিকেডটার ওপারেই কিন্তু খাদ। তোমরা কিন্তু সবাই সাবধানেই গাড়ি চালাবে। পাহাড়ে কোনো তাড়াহুড়ো নেই, কোনো টেনশন নেই, নো টেনশন। এনজয় করতে এসেছি, ভালোভাবে আনন্দ করব, আনন্দ করে বাড়ি ফিরে যাব স্মৃতি নিয়ে। ঘোরা তো স্মৃতি জমাট করার জন্য, তাই না? তো তোমরা ভিউগুলো দেখো, মানে কি সুন্দর ভিউ। আর আমরা খাওয়ার জন্য দাঁড়াবো, তো কখন বাপনদা দাঁড়ায় দেখি, যখন দাঁড়াবে আমরাও তখন দাঁড়াবো, একসাথে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার রাইড করবো। আর আমাদের শ্রীনগর যেতে যেতে মনে হয় সন্ধে হয়ে যাবে। তো জানি না এখন কত দূর যেতে পারবো, শ্রীনগর অবধি পৌঁছাতে পারবো কিনা জানি না, সন্ধে অবধি কত দূর যেতে পারবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ভিউগুলো দেখেছো বন্ধু, দেখো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ওই দিকে চলে যাবে, একবার ডান দিক বাদিক যাবে, একবার ডান দিক যাবে। আর এই দেখো এখানে দেখাচ্ছে আবার 55 কিলোমিটার/আওয়ার। তো শ্রীনগর এখান থেকে দেখাচ্ছে আর 166 কিলোমিটার। শ্রীনগরের এই রাস্তায় চলে এসেছি, এখন 54 কিলোমিটার/আওয়ারে চলছে, আর স্পিড লিমিট আছে কিন্তু 50। তো চলো সাবধানে চালাই, চালিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা দেখো। ওয়াও, মানে লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। এখন শ্রীনগর যাচ্ছি, তো শ্রীনগরের রাস্তাতেই এটা পড়েছে। তো সেই এনজয় করতে করতে যাচ্ছি। সামনে ওরা এগিয়ে গেছে, এটা নেই, সামনে ওরা দাঁড়াবে, দাঁড়ালে ওদের সাথে মিট করে নেবো। তো চলো, এটা কিন্তু অনেকটা বড়ই রাস্তা। চলো, রাস্তাটা কতটাই বড় আর আনন্দে, মানে খুব এক্সাইটমেন্ট, আমি কথা বলতে পারছি না। মানে সেই লাগছে সেই, মানে কি বলবো, মানে পাহাড়ের তলা দিয়ে মিনিমাম 1 কিলোমিটার হয়ে গেল আমরা গাড়ি চালাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হয়নি। তো ওটা ক্যাপচার করবো আমি বুঝতে পারছি না, মানে মানে সেই লেভেলের ভিউ, সেই লেভেলের ভিউ। সব রাইডাররা এনজয় করতে করতে যাচ্ছে। আর এটা কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি এটা অ্যাচিভমেন্ট করছি, এত সুন্দর একটা ভিউর রাস্তা। রাস্তা পাহাড়ের তলা দিয়ে, মানে ভাবাই যায় না যে মানে এত সুন্দর পরিবেশের মধ্যে মানে কোনো অসুবিধা নেই, মানে অক্সিজেন লেভেল সব কিছুই ঠিকঠাক আছে। আর হচ্ছে তোমার এদিকে কি বলে, লাইটেরও ব্যবস্থা আছে, আর রাস্তাও খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর এরপরে কি দৃশ্য আমরা দেখবো বলে ওয়েট করছি, আমি নিজেই জানি। মানে এরপরে যে কি দৃশ্য আসতে চলেছে, আমার ধারণার দৃশ্যটা কেমন হয়। অনেকটাই কিন্তু আমরা পাহাড়ের নিচ থেকে, মানে শর্টকাট, এটা হয়তো নতুন রাস্তা করেছে, আমার জানা ছিল না।
তো এটা শর্টকাট রাস্তা, তো দেখা যাক বেরানোর পরে আমরা কি দৃশ্য দেখতে পাই। তো আমাদের রাইডাররা কিন্তু সব সামনে আছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, আর আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 171 কিলোমিটার রাইড করে নিই। 120-30 কিলোমিটার মতন আরও এগিয়ে যেতে হবে, তাহলে আমরা শ্রীনগর পৌঁছাতে পারবো। তখন খাওয়া জোটে, খাওয়া দাওয়া করব, তারপরে আবার রাইড করব, কারণ না খেয়ে রাইড করাটা আমি মনে করি ঠিক না। তো আমরা কিন্তু বাড়ি দিয়ে টোটাল গাড়ি চালিয়ে নিয়েছি 2308 কিলোমিটার, মানে 2308 কিলোমিটার। তো ঠিক আছে, দেখা যাক এই ট্রিপটা কত কিসে কমপ্লিট হয়, আর কত কি তেল লেগেছে না লেগেছে সব আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সব কিছুই নোট করে রাখছি তোমাদেরকে শেয়ার করব বলে, কারণ আমাকে অনেক কেউ বলেছে যে দাদা তুমি সাবধানে যাবে, সাবধানে ফিরে আসবে, তোমার অভিজ্ঞতা নিয়েই আমরা নেক্সট টাইম লাদাখ ট্যুর করব। কিন্তু তালদি দিয়ে লাদাখ জার্নির আজকে কত তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ। তো আমরা 28 তারিখ রাতে বেরিয়েছিলাম, 28 তারিখ, 29, 30, 31, 1, 2, তো আজকে কিন্তু আমাদের পঞ্চমতম দিন চলছে, আর আমরা এই এত সুন্দর একটা ভিউর রাস্তার ভেতর দিয়ে অতিক্রম করে চলেছি। তো এই ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানালি। রাস্তাটা শেষ হলো, এই যে আমরা জাস্ট বেরালাম। ভাই রে ভাই, এটা কত বড় রাস্তা ছিল, দেখো অনেকক্ষণ পরে আলো পেলাম ভাই, সেই ফিলিং, সেই ফিলিং, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা পরিবেশের ভেতরে যতটা পারছি তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের জন্যই এত পরিশ্রম করা, যেহেতু তোমরা আমার পরিবারের মতন একজন। তো আমার পরিবারকে আমি আনন্দ দেবো না, এটা হতে পারে? বেরালাম, তো এটা কত কিলোমিটার রাস্তা সেটা কিন্তু আমি জানি না। যাক, কারোর কাছে জিজ্ঞাসা করে যদি জানতে পারি তো তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো যে এটা কত লম্বা একটা রাস্তা ছিল। সবাই দাঁড়িয়ে গেছি একটু রেস্ট নেব বলে ভাবছি, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো ভাবছি এখানে লাঞ্চটাও করে নেবো, লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার এখান থেকে রাইডে বেরোবো। তো আমাদের সব রাইডাররা এই যে বেরিয়ে গেছে, গাড়ি দিয়ে নেমে গেছে, সব ফ্রেশ হবে এবারে। এই যে সৌম্য ম্যাডাম, তা তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তোমার টানেলটা কেমন লাগলো? ভালো লেগেছে? তো চলো। তো রাজীব দা বলো, তোমার টানেলটা কেমন লাগলো? বিশাল বিশাল। বলছে বিশাল লেগেছে টানেলটা। লাদাখ যাওয়া, দেখো দাদা বলছে সব মিটে গেছে, সব মিটে গেছে, শুধু একটা টানেল চড়ে, মানে টানেলের ভেতর দিয়ে এসে আমাদের সব গায়ে হাত পা ব্যথা মিটে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি রাজমা চাওয়াল। এই যে রাজমা চাওয়াল নিয়েছি, আমি আর সঙ্গী খাচ্ছি, আর ওখানে অনিক ভাই আছে, ওই যে অনিক ভাই, আর ওখানে সব রাইডাররা আছে সব। এই যে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার রাইড শুরু করব। কাটায় এখন বাজে 3টে 7, আর আজকে সকাল থেকে আমরা এখনো পর্যন্ত 177 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, আর এখান থেকে 150 কিলোমিটার বাকি শ্রীনগর। তো আমরা সবাই একসাথে রাইড করছি, আর পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে। আর কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট ওয়াও লাগছে দৃশ্যগুলো, দেখো দৃশ্যগুলো দেখো। সবাই খুব আমরা সেফটিভাবে আনন্দ করতে করতে রাইড করছি, কোনো অসুবিধা নেই, পুরো সেফটি নিয়ে রাইড করছি, কোনো স্পিড নেই, কোনো তাড়াহুড়ো নেই, পুরো একদম নিরিবিলি। বাপনদা লিড করছে, বাপনদার পরে অনিত ভাই আছে, অনিতের পরে আমি, তারপরে গৌরব দা, তারপরে হচ্ছে রাজীব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিউগুলো কেমন লাগছে তোমাদেরকে জানি, জাস্ট এইটুকুই, ভিউগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু আগে আমাদের সাথে দেখা হয়েছিল বাঙালি একটা ফ্যামিলির সাথে, তো ওরাও যাচ্ছে লে লাদাখে, ওরা গাড়ি ভাড়া করে এসছে। তো আমাদেরকে কংগ্রাচুলেশন জানালো, আর বললো এটা একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে ঘোরার। আর একটু আগে যে টানেলটা পেরিয়েছি, বলছে নিজের বাইক নিয়ে ওই টানেলের মধ্যে দিয়ে বেরানোর ফিলিংসটাই আলাদা। কাকুটা তো বলতে বলতে মানে মনে হচ্ছে যে কাকুর যদি একটা বাইক থাকতো তো কাকু মনে হয় আমাদের সাথে চলে আসতো। তো এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো, অনেক গল্প হবে, কথা হবে। দ্বিতীয় টানেল চলে এসছে, আর ফার্স্টের টানেলটা শুনলাম নাকি 7 কিলোমিটার লম্বা ছিল, আর টানেলটার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাকে। কিন্তু দ্বিতীয় টানেল চলে এসছে, আমরা এখন দ্বিতীয় টানেলে গাড়ি চালাচ্ছি। তো এই টানেলটার নাম কি সেটাও আমি জানি না, জেনে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কি নাম, কত কি কিলোমিটার। তো চলো 82-তে গাড়ি স্টার্ট হয়েছে, দেখি কততে শেষ হয়। মানে টানেলের পর টানেল, জাস্ট হয় কি ওয়াও, হেভি লাগছে টানেলগুলোতে গাড়ি চালাতে।
যেমন রাস্তা তেমন টানেল, মানে কি বলবো, জাস্ট লাইক এ ওয়াও। আর এই যে আমাদের বাপনদা হচ্ছে গাড়ি চালাচ্ছে এখন, আর পাপ্পুদা পেছনে বসে ম্যাপ বোঝাচ্ছে বাপনদাকে কেমন ভাবে কি যেতে হবে না যেতে হবে। তো এই দেখো, দেখছো সবাই কি সুন্দরভাবে রাইড করছে, পুরো একদম রকেটের মতন রাইড করছে। তো এই হচ্ছে পাপ্পুদা, বাপনদা। চলো দেখি শেষ কখন হয়। এই তো শেষ হয়ে গেছে। তো এটা বেশি বড় টানেল ছিল না, এটা মোটামুটি ওই 1-1.5 কিলোমিটারের টানেল ছিল। তো এই যে আমরা টানেল থেকে জাস্ট বেরালাম। দেখো টানেল থেকে বেরোনোর পরে ভিউটা দেখো, বুঝেছো? পাহাড়গুলো দেখো তোমরা, শুধু পাহাড়ের ভিউগুলো দেখো, জাস্ট লাইক এ ওয়াও। জীবনে এটুকুই তো শান্তি, আর কি চাই? টাকা কামাও আর ঘোরো, কারণ ফ্যামিলির প্রেশার মাথায় ঢুকে গেলে আর ঘোরা হবে না বন্ধু। ঘুরে নাও, এখনই ঘোরার টাইম। তো চলো, এখান থেকে আর শ্রীনগর দেখাচ্ছে 140 কিলোমিটার, মানে আমরা এখন 140 কিলোমিটার দূরে আছি শ্রীনগর থেকে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 3:16। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে পৌঁছাতে। যাত্রাপথের আমরা 3 নম্বর টানেলে ঢুকতে চলেছি। এই যে ছোট্ট একটা টানেল, দেখো বাদিকে নদী বয়ে গেছে, বাদিকে নদী, উপরে পাহাড়। আর আমরা এখন টানেলের মধ্যে ঢুকবো। এই যে বাপনদা আর পাপ্পুদা, এই যে দেখো ছোট্ট একটা টানেল। টানেলের বাদিকে কিন্তু পুরো একদম ফাঁকা, মানে এখানটায় মানে হয়তো ল্যান্ডস্লাইড হয় ওই জন্য এখানটায় এরকম করেছে, বাট প্ল্যানিংটা খুব সুন্দর। কারণ ল্যান্ডস্লাইড হলে রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, কিন্তু ল্যান্ডস্লাইড হলে আর কোনো সমস্যা হবে না, কারণ ওপরে ছাদ আছে, ছাদের ওপর দিয়ে পাথরগুলো গিয়ে পুরো একদম নদীর মধ্যে পড়বে। এরকম কোনো একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো এখন এটা আর একটুখানি বাকি বেরোতে, ওই যে সামনেই আলো দেখা যাচ্ছে, দিনের আলো। এটা বেশি অন্ধকার না, এটা আলো দেখা যাচ্ছে, বাট প্ল্যানিংটা খুব সুন্দর। ল্যান্ডস্লাইড হলে আর কোনো সমস্যা হবে না। চলো, আর ভিউগুলো কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু। এই যে আমরা বেরিয়ে গেলাম, পাহাড়ের দৃশ্যটা দেখো, দেখছো? বাদিকে পাহাড়ের দৃশ্যটা দেখো তোমরা। হেভি হেভি, সেই সেই। শ্রীনগর যাওয়ার রাস্তায় 4 নম্বর টানেল আমরা ঢুকতে চলেছি। এটা হচ্ছে 4 নম্বর টানেল। তো চলো ভেতরের পরিবেশটা দেখি। তো ভেতরের পরিবেশ মোটামুটি ঠিকই আছে, বাট ফার্স্টেরটা যেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, তো ওটা কিন্তু সব থেকে সেরা ভিউ ছিল। দেখো আমরা এখন জামে পড়েছি, আমরা কিন্তু এখন শ্রীনগরের রাস্তায় আছি, আর এখানে লম্বা জাম পড়ে গেছে। তো আমাদের গাড়ির লাইন আপ, এই যে মন্টু পাইলট, আর এই যে সব আছে, এই যে গৌরব দা, আর এই হচ্ছে কেমন লাগছে, কেমন লাগছে তোমাদের? তো এই যে রাজীব ভাই, রাজীব ভাই, জ্যাম কেমন লাগছে? জ্যাম জ্যাম কেমন লাগছে? তো চলো ঠিক আছে, দাঁড়াই দেখি কখন ফাঁকা হয়। তো ফাঁকা হলে তারপরে যাব। টাইম 4:30, আর আমাদের সকাল দিয়ে এখনো অবধি ট্রিপ হয়েছে 221 কিলোমিটার। আর এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 95 কিলোমিটার, বাকি কিলোমিটার আজকে কভার করতে পারবো কিনা তো দেখা যাক। এখানে কিন্তু সন্ধে মানে একটু লেটে হয়। কালকে যখন আমরা পাঠানকোটে ঢুকছিলাম তখন 7:30 পৌনে 8টার সময় মানে অন্ধকার হয়েছে, যত কলকাতায় যেটা মানে 6:30 7টার ভেতরে অন্ধকার হয়ে যায়। শ্রীনগরের উদ্দেশ্যেই চলছি সবাই, এখন লিড করছে বাপনদা, তারপরে আছি আমি, তারপরে আছে অনিত, তারপরে আছে হচ্ছে রাজীব, তারপরে গৌরবদা। তো চলো, আর তোমাদের ভিউগুলো আমি সবকটাই দেখানোর চেষ্টা করছি। তো ভিউগুলো দেখো তোমরা, আর আমাকে জানিও যে ভিউগুলো কেমন লাগছে।